অনেক বিষয় আমাদের সামনে প্রকাশিত হয়, অনেক বিষয় আবার প্রকাশ পায়ও না। তো আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যেটা আমরা দেখতে পাই না, যেটা অপ্রকাশিত, এই বিষয়গুলো সম্পর্কে হয়তো আপনার ধ্যান ধারণা চিন্তা ভাবনা বিভিন্ন রকম হতেও পারে, কিন্তু যেটা স্পষ্ট দেখা যায়, একেবারে পরিষ্কার, এটা কিন্তু এইখান থেকে আপনি সরে আসবেন, এটা ঠিকমতো বুঝবেন না, এটা আপনি জানতে পারলেন না, এটা বলার কিন্তু কোনো অবকাশ নাই। দুনিয়ার জীবনে আমরা দেখি অনেকেই আপনার সঙ্গে আমার সঙ্গে শত্রুতা করে, দুশ্মনী করে। কিছু দুশ্মন প্রকাশ্য, একেবারে সে আমার চেহারা দেখতে চায় না, আমিও তার চেহারা দেখতে চাই না, আল্লাহ মাফ করেন, এরকম যেন কারো জীবন না হয়। আবার কিছু শত্রু আছে, উপরে উপরে আপনার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু ভিতরে অন্তরের মধ্যে খুব হিংসা লালন করে আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন একটা শত্রুর কথা আমাদেরকে বলে দিয়েছেন। সে প্রকাশ্য শত্রু, সে প্রকাশ্য শত্রু, এবং তার মধ্যে কোনো রকম গোপনীয়তার কোনো বিষয় নাই। স্পষ্টতই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সে হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। শুধু আপনার আমার জীবনেই নয়, বরং আদি পিতা আদম আলাইহিস সালাম, তখন থেকে তার শত্রুতা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে, হে আদম, তুমি এই জিনিসগুলোর নাম কি তুমি জানো? আদম আলাইহিস সালাম বলে দিলেন যে, হ্যাঁ, এগুলোর নাম তো আমি জানি, এগুলো জানা আছে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এগুলো জানো? বলছে, না, এগুলো আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, তাহলে তোমরা ফেরেশতারা আদমের যে সম্মান, আদমের যে ইজ্জত, সেই ইজ্জতটা দাও, তাকে সম্মান করো। সম্মান করতে গিয়ে তাকে কি সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো, একজন ছাড়া, ইবলিস, সে সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, এবং সেই অহংকার করার কারণে সে কাফেরে শামিল হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, তো এই যে শয়তানের এই শয়তানি শুরু হয়েছে সেই আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে শুরু করে। এখন হয়তো কেউ বলতে পারে যে, আমরা তো ওই সময় ছিলাম না, আমাদের সময় তো আর ওই সময় ওইগুলো হয় নাই। কিন্তু আমি আপনাকে বলবো যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন জন্ম নিয়েছেন, আমি যখন জন্ম নিয়েছি, এই সময়েও শয়তান কিন্তু আমাদের সঙ্গে শয়তানি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াহুল মাউলিদি হিনা ইয়াকাউ নাযাতুম মিনাশ শাইতান। মায়ের গর্ভ থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে আসে, আর পৃথিবীতে আসার পরই বাচ্চার মুখ থেকে কি হয়? আওয়াজ বের হয়ে আসে, কান্না বের হয়ে আসে। সেটা কি? নাযাতুম মিনাশ শাইতান। আল্লাহ রাসূলের হাদিস। শয়তান ওখানেই আপনাকে আক্রমণ করে বসে। অন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে, বানি আদমের কেউ শয়তানের ওই আক্রমণ থেকে রক্ষা পায় নাই, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম এবং তার মা মারিয়াম, তাদেরকে শয়তান আক্রমণ করতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, তার শয়তান আমাদের জন্মলগ্ন থেকেই আমাদের শত্রু, এবং সেই শত্রুতা আমাদের সঙ্গে করেই আসছে। কাজেই আমার সম্মানিত ভাইয়েরা, এই শয়তান আল্লাহর কাছে আবার ওয়াদাও দিয়ে আসছে, লা উগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকাল মুখলাসিন। শয়তান বলেছে, আল্লাহ, যে আদমকে সিজদা না করার কারণে আমার এই করুণ পরিণতি হয়ে গেল, আমি অবাধ্য শয়তান হয়ে গেলাম, কাজী আদম সন্তানের কেউ আমার কাছ থেকে রক্ষা পাবে না, তবে ইল্লা ইবাদাকাল মুখলাসিন,
তবে আপনার একনিষ্ঠ যারা বান্দা, যাদের মধ্যে ইখলাস থাকবে, যারা কাজ করবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, শুধু আল্লাহকে ভয় করে যারা কাজ করবে, তাদের উপরে আমার কোনো দখল থাকবে না, তাদের উপরে আমি শয়তানের কোনো কর্তৃত্ব থাকবে না, তাদেরকে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসতে পারবো না, তাদেরকে আমি বশ মানাতে পারবো না। তাহলে আমার সম্মানিত ভাইয়েরা, শয়তানের অস্ত্র থেকে বাঁচতে হলে যে বিষয়টা আমাদের দরকার সেটা কি হতে হবে? ইখলাস আমাদের মধ্যে থাকতে হবে। এই যে সালাত আমরা আদায় করলাম, সালাত আদায় করলাম, আল্লাহু আকবার, সালাতের মধ্যেও ইখতালিসু শয়তান, মুসল্লিদেরকে কি করে? শয়তান আক্রমণ করে। নামাজের মধ্যে শয়তান আক্রমণ করে ভাই, ফলে মুসল্লি একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, আবার সামনের দিকে তাকায়, আছে না কিছু মুসল্লি আছেন এরকম? তার মানে কি এটা শয়তানের আক্রমণের কারণে এটা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবার অনেক সময় মানুষ যখন নামাজ পড়ে, ইযা সাল্লাল আবদু সালাতান, যখন সে কোনো নামাজ পড়ে তখন সে ইয়াতারাদ্দাদ কাম সাল্লাহ, সে সংশয় সন্দেহের মধ্যে পড়ে যায় যে আসলে পড়লো কয় রাকাত, 2 রাকাত না 3 রাকাত, সংশয় সন্দেহ হয় না? এগুলো সৃষ্টি করে কে? শয়তান। শয়তান এগুলো সৃষ্টি করে। আল্লাহু আকবার, আল্লাহর বান্দা, আপনি আল্লাহর ইবাদত করার জন্য আসছেন, মসজিদে নামাজ পড়ছেন, এখানেও শয়তান আপনাকে ছাড়ে না, এখানেও শয়তানের আক্রমণ থেকে আপনি মুক্ত হতে পারেন না। তাহলে এর চেয়ে আর স্পষ্ট শয়তান আর কেউ, এর চেয়ে দুশ্মন আর কেউ আছে? স্পষ্ট প্রকাশ্য দুশ্মন এর চেয়ে আর কেউ নাই। কাজেই আমার সম্মানিত ভাইরা, এই দুশ্মন থেকে বাঁচার জন্য করে আবার আল্লাহ রাব্বুল আলামিন তরিকা শিক্ষা দিয়েছেন, তরিকা শিক্ষা দিয়েছেন। আজকে আমরা খুব লম্বা কথা বলতে পারবো না। এই তরিকার মধ্যে একটা বড় তরিকা হচ্ছে আল্লাহু আকবার, কোরআন কারীমের সর্বশেষ সূরা। কি সূরা আপনি পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহু আকবার, রাব্বুন নাস, রব, প্রথমে রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে রব এই কথা স্মরণ করে দিয়ে বলছি আমি। মালিকিন নাস, তিনি মালিক, সকলের কর্তৃত্ব তার হাতে। ইলাহ, তিনি মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম এখানে উল্লেখ করে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে কি? যে তুমি শয়তানের অস্ত্র থেকে কি চাও? পানা চাও। তাহলে এটা চারটিখানি বিষয় না ভাই? আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তো আমার সম্মানিত ভাইরা, এই যে খান্নাস, এই যে শয়তান, তার যে ওয়াসওয়াসা, এটা সব সময় আমার পিছু লেগেই থাকে এবং এটা ইস্তামির, আদাওয়াতুহু তাস্তামির, তার শত্রুতা আমাদের জন্য, মানুষের জন্য, বানি আদমের জন্য এটা অব্যাহত থাকবে, বন্ধ হবে না, সামান্য সময়ের জন্য বন্ধ হবে না। তবে যে জিনিস, যে ব্যক্তি, যেরকম মানুষ, তার কাছে শয়তান সেইভাবে আসে। আপনি নামাজি মানুষ, আপনাকে শয়তান বলতে আসবে না তুমি নামাজ পড়ো না, এই কথা শয়তান আপনাকে বলতে আসবে না। আপনি মাশাআল্লাহ সিয়াম পালন করেন, আপনাকে বলতে আসবে না তুমি সিয়াম রাখো না, এই কথা আপনাকে বলতে আসবে না। কিন্তু শয়তান যদি বুঝতে পারে যে অর্থের প্রতি আপনার কি আছে, দুর্বলতা আছে, তাহলে শয়তান ওই গেট দিয়ে ঢুকবে আপনাকে ধরার জন্য, অর্থের ওই গেট দিয়ে ঢুকবে। এই জন্য দেখবেন প্রথম কাতারে মানুষ নামাজ পড়ে, কিন্তু হক হালালের বাজ বিচার নাই। প্রথম কাতারে নামাজ পড়লেন ভাই, কিন্তু হক হালালের বাজ বিচার নাই, মানুষের হক খেয়ে ফেলছেন, পকেটে ভরছেন। শয়তান তাকে ব্যস্ত করে দিয়েছে, অর্থের দিক দিয়ে তাকে ব্যস্ত করে দিয়েছে। আবার যদি শয়তান বুঝতে পারে এই লোকটা নিজের প্রশংসা খুব ভালোবাসে, তাকে নিয়ে মানুষ বড়াই করুক, তার নামটা মানুষের কাছে প্রচার হয়ে যায়, মুখে মুখে হয়ে যায়, বাস শয়তান তাকে ওই দিকে তাকে ফেলাই দেয়। আরে তার মানে হচ্ছে কি, সে যখন ইবাদতবন্দি করে তখনও তার চিন্তা হয় আমি ইবাদত করছি, মানুষ যেন বুঝতে পারে অন্যদের চেয়ে আমার ইবাদতটা ভালো। ইন্না লিল্লাহি। সেই ব্যক্তি যখন দান করে তার মনের মধ্যে ওটা জন্ম নেয়
যে আমি যে দান করছি মানুষ যেন বুঝতে পারে আমি দানবীর, আমি টাকা পয়সাওয়ালা মানুষ। সে যখন কোনো কথা বলে, মানুষকে বুঝায়, কোনো দরবার সালিশ করে, তখন সে মনে করে যে না, আমি যেটা করছি মানুষ বুঝুক যে আমার জ্ঞান আছে। কারণ শয়তান চায় যে সে ব্যক্তি নিজের বিষয়গুলো নিয়ে সে আশ্চর্য হয়ে যায়, অহমিকায় পড়ে যায়, গর্ব করুক, অহংকার করুক। প্রিয় ভাইয়েরা আমার, কথা খুব লম্বা করতে চাই না, যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, আসুন আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। এই প্রকাশ্য শত্রু থেকে আমরা সাবধান হওয়ার চেষ্টা করি। ভাইয়েরা আমার, এই শত্রুকে মারার জন্য করে রিভলভার, বন্দুক, রাইফেল এগুলো ব্যবহার করলে চলবে না, আগ্নেয়াস্ত্র ব্যবহার করলে চলবে না। বরং এই জন্য কি আলাদা হাতিয়ার আছে, আলাদা হাতিয়ার। আল্লাহু আকবার, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন এই যে সন্ধ্যায় আপনি নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়েছেন না? সন্ধ্যায় মাগরিবের নামাজ আপনি পড়েছেন, ফজরে আপনি সকালবেলা ফজর নামাজ আপনি পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শয়তানের মুহুমুহু আক্রমণ থেকে বাঁচতে হলে সন্ধ্যায় ৩ বার সূরা নাস তেলাওয়াত করেন। কোন সূরা? সূরা নাস তেলাওয়াত করেন। শুধু সূরা নাসই না, সূরা ইখলাস 3 বার পড়েন, সূরা ফালাক 3 বার পড়েন, সূরা নাস 3 বার পড়েন। আবার ফজরের পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়েন, সূরা ফালাক 3 বার পড়েন, সূরা নাস 3 বার পড়েন। ইনশাআল্লাহ শয়তানের আক্রমণ থেকে আপনাকে বাঁচাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আপনাকে বাঁচিয়ে দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের বড় দরকার, বড় প্রয়োজন, শয়তান আমাদেরকে প্রতি মুহূর্তে, প্রতি সময় আমাদেরকে কি করে? সে আক্রমণ করে থাকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। শয়তানের শুধুমাত্র একটা স্টেপ না, সেটি একটা পদক্ষেপ আপনাকে পথভ্রষ্ট করে না, বরং শয়তানের খুতুওয়াত, অনেকগুলো স্টেপ আছে শয়তানের, অনেক তার ফাঁদ আছে। এই ফাঁদগুলোতে সে মানুষকে আটকাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। কারণ তোমাদের সে কি? প্রকাশ্য শত্রু। আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করি, আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে আমাদের সকলকে শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে, শয়তানের অনুসরণ করা থেকে আমাদেরকে বিরত হওয়ার তৌফিক দান করে। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।